ও ইমরান সরকার, কোথায় তুমি? কোথায় তোমার সেই চাপা? কোথায় রাজাকার রাজাকার বলে চিল্লি করেছিলে? ওই শাহবাগে নর্তকী মহিলাদেরকে নিয়ে রাতের পরে রাত কাটাইছো। আজ তোমাদের সোপা দেখা যায় না। ইমরান সরকারের দাদা হলো রাজাকার, ঠিক না বলে? আমার বন্ধুগণ, নবীজি যখন এই কোরআনের দাওয়াত নিয়ে আসলেন, বিরোধিতা করেছিল কারা? কথা বলেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, কাফির, মুরতাদ, বেঈমানেরা বিরোধিতা করতে লাগলো। আমার বন্ধুগণ, অথচ যারা বিরোধিতা করলো তারাই কিন্তু এক সময় সবচাইতে আমার আপনার প্রিয় হাবিবকে বেশি ভালোবেসেছিল, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আবু জেহেলের গোষ্ঠীরা নবীদের ভদ্রতা, শিষ্টাচার, নবীদের আদব কায়দা, চাই চলন, ওঠা বসা, আমানতদার সবকিছু দেখে আবু জেহেলের গোষ্ঠীরা এত মুগ্ধ হয়ে পড়েছিল, যার কারণে আমার নবীদিকে কাছে ডেকে আদর করে করে বলেছিল, মুহাম্মদ, আমরা না বলে পারছি না, তুমি এই জামানার একজন সবচাইতে শ্রেষ্ঠতম সন্তান। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর বয়স তখন ছিল 10 বছর। কয় বছর? এই 10 বছর বয়সের সময় আমার নবীদিকে শুধু আদর্শ সন্তানই বলেন নাই, আমার নবীদের আমানতদার দেখে তারা বিবেচনা করতে লাগলো। এক পর্যায়ে আবু জেহেলের গোষ্ঠীরা পার্লামেন্টে সিদ্ধান্ত নিচ্ছে। কি সিদ্ধান্ত? আমার বন্ধুগণ, একটা বাছাই কমিটি তৈরি করে তাদের উপর দায়িত্ব দেওয়া হলো, আরব ভূখণ্ডের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যারে আলামিন খেতাবে ভূষিত করা যায়, যারা আলামিন খেতাব দেওয়া যায়, এই লোকটাকে তোমরা নির্বাচন করো, খুঁজে খুঁজে বের করো। আমার বন্ধুগণ, আরব ভূখণ্ডের মধ্যে যাচাই বাছাই করা হলো, খুঁজে খুঁজে এমন লোক পাওয়া যাচ্ছে না, এতিম সন্তান মুহাম্মদ ছাড়া আলামিন পাওয়ার মতো যোগ্য ব্যক্তি কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, তারা বলাবলি করতে লাগলো। আবু জেহেল নিজেও বলেছিল, আবু লাহাব নিজেও বলেছিল, আমাদেরও তো সন্তান আছে, কিন্তু মুহাম্মাদের সঙ্গে কোনো তুলনাই চলে না। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে তারা পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আমার নবীদিকে আলামিন খেতাব দিতে বাধ্য হয়ে পড়ল। নবীদিকে কাছে ডেকে আদর করে করে বলল, মুহাম্মদ, তুমি এই জামানার একজন শুধু আদর্শ সন্তানই না, আমরা তোমার এমন একটা সার্টিফিকেট দিচ্ছি মুহাম্মদ, তুমি এই জামানার একজন শ্রেষ্ঠতম আল আমিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীদের বয়স তখন কত বছর ছিল? এই 10 বছর বয়সে নবীদিকে আলামিন খেতাব দেওয়া হলো। কত বছর পর্যন্ত ছিল? কত বলেন? নবীদের বয়স যখন 15 বছর তখনও তিনি আলামিন ছিলেন। নবীদের বয়স যখন 20 বছর তখনও তিনি আলামিন ছিলেন। নবীদের বয়স যখন 30 বছর তখনও তিনি আলামিন ছিলেন। নবীদের বয়স যখন 35 বছর তখনও তিনি আলামিন ছিলেন। নবীদের বয়স যখন 40 বছর তখনও আমার আপনার প্রিয় হাবিবকে তারা আলামিন বলে ডেকেছিল। এই 40 বছর পরে যখন কুরআনুল কারীম নাজিল হয়ে গেল, আমার বন্ধুগণ, আমার আপনার প্রিয় হাবিব যখন এই কোরআনের দাওয়াত নিয়ে আসলেন, মানুষের কাছে যখন কোরআনের দাওয়াত দিচ্ছেন, প্রকাশ্যে না গোপনে, কথা বলেন, আমার নবী এক নয় দুই নয় প্রকাশ্যে দাওয়াত দিতে পারলেন না। আমার নবী মানুষের কাছে কাছে গোপনে গোপনে দাওয়াত দিতেছিলেন। এক নয় দুই নয় 3টি বছর ধরে আমার নবী মানুষের কাছে গোপনে দাওয়াত দিতেছিলেন। আমার বন্ধুগণ, এই গোপন দাওয়াতের মাধ্যমে এক নয় দুই নয় 322 জন মর্দে মুজাহিদ ইসলাম কবুল করেছিলেন। সুবহানাল্লাহ বলেন।
322 জন মর্দে মুজাহিদ ইসলাম কবুল করলেন। আমাদের মতো কিন্তু ইসলাম কবুল করেন নাই। তারা এমন ঈমান এনেছিলেন ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন চলে যাবে, কিন্তু ইসলাম ছাড়বে না, কোরআন ছাড়বে না। আপনার ইসলামের জন্য, কোরআনের জন্য জায়গা জমি বিসর্জন হবে, কিন্তু ইসলাম ছাড়বে না। সুবহানাল্লাহ বলেন। সন্তান এতিম হয়ে যাবে, কিন্তু ইসলাম ছাড়বে না, কোরআন ছাড়বে না, ঈমান ছাড়বে না। এরকম ধরনের 322 জন মর্দে মুজাহিদ ইসলাম কবুল করেছিলেন। আল্লাহু আকবার। ঈমান এনেছিলেন সাইয়্যিদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই বিলাল হাবশী গোলাম, দেখতে কালা কুৎসিত। বন্ধুগণ আমার, বিলালের বয়স তখন 10 বছর। অবন্তি সময় আমার রাসূলের আদর্শে মুগ্ধ হয়ে ইসলাম কবুল করলেন। উমাইয়া বিন খলফের কীর্তদার ছিল। উমাইয়া বিন খলফের বাড়িতে আহাদ নামের শব্দ উচ্চারণ করে করে উদ্ভাসিত করে দিতেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, উমাইয়া বিন খলফ বিলালের আওয়াজ শুনে শুনে উমাইয়া বিন খলফ সহ্য করতে পারছে না। এই বিলাল আমার খাবে, আমার পড়বে, আর আহাদ নামের শব্দ উচ্চারণ করবে, এটা তো হতেই পারে না। এক পর্যায়ে উমাইয়া বিন খলফ বিলালকে কাছে ডেকে আদর করে বলছে, বিলাল রে, তোমারে কিন্তু আমি বড় ভালোবাসি। ও বিলাল, খবরদার খবরদার, তোমার কণ্ঠকে উজাড় করে যেন আল্লাহকে না ডাকো। খবরদার আহাদ নামের শব্দ উচ্চারণ করবে না। বিলাল, ছোট্ট বিলাল কি জবাবটা দিলেন? উমাইয়া বিন খলফ, তুমি আমার মালিক হতে পারো, আমি তোমার গোলাম হতে পারি, কিন্তু এর মানে এই নয়। ভালো করে জেনে নাও যে আল্লাহ তোমারে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আমারেও সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি সেই আহাদ নামের জিকির করি, আমার আল্লাহর জিকির করি। এই পৃথিবীতে এমন কোন শক্তি নাই যে বিলালের কণ্ঠ থেকে আল্লাহ নামের আওয়াজ বন্ধ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, যেই বিলালের এমন আওয়াজ শুনে উমাইয়া বিন খলফ সিদ্ধান্ত নিচ্ছে, এই বিলাল এত বড় সাহস কোত্থেকে পেল? বিলালের সাহসিকতা, মন মানসিকতা দেখে উমাইয়া বিন খলফ চিন্তা করলো, আমাদের বাপ দাদার ধর্ম যাবে, আমাদের আভিজাত্য বংশমর্যাদা শেষ হয়ে যাবে। এই বিলালকে যদি শায়েস্তা না করা যায়, তাহলে তো আমাদের জন্য বড়ই কুলক্ষণ, বড়ই সর্বনাশ। আমার প্রিয় বন্ধুগণ, উমাইয়া বিন খলফ তখন ওই জামানার বড় বড় সন্ত্রাসী ছেলেদেরকে ডেকে নিয়ে আসা হলো। ওই জামানার খারাপ প্রকৃতির সন্তানদেরকে ডেকে ডেকে বলছে, তোমাদের হাতে বিলালকে তুলে দেওয়া হবে। তোমরা যে যেরকম ভাবে বিলালকে পারবে নির্যাতন করবে, বিলালকে পৃথিবী থেকে একবারে বিদায় করে দিবে। যতক্ষণ না বিলাল ঈমান না ছাড়বে, তাওহীদ না ছাড়বে, কালেমা না ছাড়বে। আমার বন্ধুগণ, বিলালকে দুষ্ট ছেলেরা হ্যান্ডকাপ পরিয়ে গলায় রশি বেঁধে বেঁধে টেনে নিয়ে যাচ্ছে। উত্তপ্ত বালুকাময় ওই মরুভূমি এলাকার দিকে নিয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এবার হজের মৌসুমে দেখতে পারলাম আমার বন্ধুগণ খানায় কাবা থেকে যেই রাস্তা জিদ্দার দিকে রওনা করেছে, আমার বন্ধুগণ এই রাস্তার দুই পাশে কিন্তু অনেক বড় বড় মরুভূমির বিশাল বিস্তীর্ণ এলাকা আছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, সেখানে কোনো মাটি নাই, শুধু পাথর আর পাথর আর বালুগুলো দেখা যায়। উত্তপ্ত রৌদ্রের কিরণগুলো যখন বালুর উপর নিপতিত হয়ে যায়, বালুগুলো এমন ভাবে গরমে পরিণত হয়ে যায়, আপনার চাউল দিলে আপনার মুড়ি হয়ে যায়, খই বেজে যায়। এমন একটা বালুর উত্তপ্ত মরুভূমি এলাকায় নিয়ে বিলালের গলায় রশি বেঁধে বলছে, বিলাল গো, তাড়াতাড়ি করে শোনো শোনো, ও বিলাল, লক্ষ্য করো,
যদি ঈমান ছেড়ে দাও তাহলে নির্যাতন থেকে মুক্তি দেওয়া হবে, আর যদি ঈমান না ছাড়ো তাহলে মরুভূমি এই বালুর উপর তোমাকে নির্যাতন করা হবে। আমার বন্ধুগণ, বিলাল উচ্চ আওয়াজ দিয়ে বলছে, ও ইসলামের দুশমনেরা, ও উমাইয়া বিন খলফের দালালেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। কারে ভয় দেখাও, কারে তোমরা ভীতি দেখাও? বিলাল ভয় করার জাত না। বিলাল ঈমান এনেছে আল্লাহর প্রতি, বিলাল ঈমান এনেছে তাওহীদের প্রতি, বিলাল ঈমান এনেছে রিসালাতের প্রতি। বিলালের জীবন চলে যাবে, কিন্তু এক মুহূর্তে বিলালের কণ্ঠ থেকে তাওহীদের আওয়াজ বন্ধ হবে না। বিলালকে শত নির্যাতন করে কোনো লাভ করতে পারবে না। বিলালকে নির্যাতন করে জমিন থেকে বিদায় করে দিতে পারো, কিন্তু ইসলামের আওয়াজ এই জমিন থেকে বিদায় হবে না। আমার বন্ধু, ইসলামের আওয়াজ তত বেড়ে যায়, বেড়ে যায়। আমার বন্ধুগণ, একজন শহীদ করা সম্ভব, ইসলামিক আন্দোলনের কর্মীদেরকে শহীদ করা সম্ভব, কিন্তু ইসলামকে বিদায় করা সম্ভব হবে না। এক শহীদ লুকান্তরে লক্ষ গাজী জমিনে, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? এক কোরআনের পাখি বন্দিশালায় হাজার হাজার কোরআনের পাখি এই ময়দানে আল্লাহ পাক পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিলালের গলায় রশি, উত্তপ্ত মরুভূমির মধ্যে টানাখাসরা করা হচ্ছে বিলালকে। উত্তপ্ত বালুর মধ্যে যখন টানাখাসরা করা হলো, বিলালের গা দিয়ে ফোসকা পড়ে গেল, বিলালের রংকশ দিয়ে রক্ত ফিঙ্কার দিয়ে বের হতেছিল, গা দিয়ে গোস্ত খসে খসে যেতেছিল। অমনটি সময় বিলালের বুকের উপর ভারী ধরনের পাথর চাপা দিয়ে বলতেছে, বিলাল রে, এখনো যদি নির্যাতন থেকে মুক্তি পেতে চাও তাহলে আহাদ নামের শব্দ বন্ধ করে দাও, ঈমান ছেড়ে দাও, তাওহীদের আওয়াজ বন্ধ করো। আমার বন্ধুগণ, বিলাল বলতেছে, কারে বলো? বিলাল ঈমান এনেছে আল্লাহর প্রতি। বিলাল হাজার হাজার নির্যাতন সহ্য করতে রাজি আছে, কিন্তু এক সেকেন্ডের জন্য তাওহীদের আওয়াজ বন্ধ হবে না, হবে না। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এমন নির্যাতনের দৃশ্য চলছে, ওই রাস্তা দিয়ে সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রওনা করেছিলেন, বিলালের নির্যাতনের দৃশ্য আবু বকরের চোখে ধরা পড়ে গেল। আবু বকর বিলালের করুণ নির্যাতনের দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারলেন না। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, হযরত আবু বকর হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিলেন। মানুষ এত নিষ্ঠুর হতে পারে? যেই মানুষটির দিলে কোনো রকম নাই, যেই মানুষটির দিলে কোনো মায়া নাই, এই মানুষটি কি করে ছোট্ট বালক না জানি কি এত বড় অপরাধ করেছে, যার কারণে বিলালকে এত নির্যাতন চালাচ্ছে। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে আবু বকর চলে গেলেন উমাইয়া বিন খলফের কাছে, গিয়ে বলছে, উমাইয়া বিন খলফ রে, তোমার দিলে বুঝি মায়া নাই, তোমার দিলে বুঝি রকম নাই, না জানি এই ছোট্ট বিলাল এত বড় কি অপরাধ করলো, তারে তুমি এত নির্যাতন চালাচ্ছ, এত বড় কষ্ট দিচ্ছ, তোমার কি মায়া হয় না, তোমার কি দয়া হয় না? আমার বন্ধুগণ, উমাইয়া বিন খলফ যখন আবু বকরকে বলেছিল, আবু বকর রে, তোমার যদি বিলালের প্রতি এত দরদ লাগে, বিলালের প্রতি যদি এত মায়া লাগে, ও আবু বকর, তাহলে বিলালকে তুমি আজাদ করে নিয়ে যাও। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হযরত আবু বকর সঙ্গে সঙ্গে উমাইয়া বিন খলফকে বললেন, উমাইয়া রে,
বলো বলো তুমি বিলালকে মুক্ত করার জন্য কত টাকা পয়সা চাও, কত দিরহাম চাও? আমার বন্ধুগণ, উমাইয়া বিন খলব তখন একটু চালাকি করেছিল। আমি আবু বকরের কাছে বেশি অঙ্কের টাকা চাবো, যাতে করে আবু বকর বেশি অঙ্কের টাকা দিতে পারবে না, বিলালকে মুক্ত করতে পারবে না। আমার বন্ধুগণ, এই চালাকি করে উমাইয়া বিন খলব আবু বকরকে বললেন, আবু বকর এত দিরহাম যদি আমারে দিতে পারো তাহলে বিলালকে মুক্ত করতে পারবা। আমার প্রিয় ভাইয়েরা, হযরত আবু বকর উমাইয়া বিন খলবকে বললেন না যে একটু কমাও বা একটু কমাতে হবে। আমার বন্ধুগণ কোনো কথা বললেন না, বাড়ির দিকে রওনা করলেন। বিলালের জন্য জায়গা জমি বিক্রি করলেন, পরোয়া করলেন না। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, বিলালের জন্য জায়গা বিক্রি করলেন, জমি জমা যা ছিল সব বিক্রি করে টাকা পয়সা জোগাড় করে ব্যাগের বস্তা টাকাগুলো নিয়ে উমাইয়া বিন খলফের দরবারে গিয়ে আবু বকর বলছে, উমাইয়া রে, এই নাও তোমার মোহাব্বতের টাকা পয়সা, বুঝে নাও, আর আজ থেকে তুমি কালো গোলাম বিলালকে চিরমুক্ত করে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? আমার বন্ধুগণ, উমাইয়া বিন খলফ টাকা পয়সাগুলো বুঝে নিল। এবার মুস্কি মুস্কি হাসি দিয়ে বলছে, আবু বকর গো, আমি মনে করেছিলাম যে তুমি বয়োজ্যেষ্ঠ মানুষ, তুমি হয়তো তোমার বুদ্ধি শুদ্ধি বেশি, কিন্তু আবু বকর আমি দেখতে পেরেছি তোমার চাইতে বোকা মানুষ আল্লাহর জমিনে আর কেউ নাই। ও আবু বকর বলো তো, এই হাবশী গোলাম, এই কালো বিলালকে মুক্ত করে তোমার কি উপকার হবে, তোমার কি লাভটা হবে? আমার বন্ধুগণ, আবু বকর চোখের পানি ফেলে ফেলে বলেছিল, উমাইয়া বিন খলফ রে, তুমি যদি বিলালের মর্যাদা জানতে, বিলালের সম্মান যদি জানতে, তাহলে বিলালকে নির্যাতন করা তো দূরের কথা, বিলালকে কদম মুচি করতে উমাইয়া বিন খলফ বিলালের সম্মান, বিলালের ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত বিলালের সম্মান ত্বরান্বিত করেছেন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীর সর্বপ্রথম শ্রেষ্ঠ মুয়াজ্জিন হলেন সাইয়্যিদিনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, বিলাল যদি আজান যেদিন না দেওয়া হতো, সেই দিন আরশে আজিমে আজান যাইতো না। সুবহানাল্লাহ পড়বেন না? আমার বন্ধুগণ, বিলাল ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠতম মুয়াজ্জিন, মসজিদের মুয়াজ্জিন ছিলেন। আমার বন্ধুগণ, এক সময় কিন্তু নামাজ পড়া হতো ঘন্টার আওয়াজ দিয়ে, আগুন জ্বালায়া, তখন কিন্তু আপনার এই ধরনের আজান ছিল না, ঠিক কিনা বলেন? আজান ছিল না। আমার বন্ধুগণ, নবীজি একদিন সাহাবীদেরকে ডাকলেন, 14 সদস্য বিশিষ্ট একটা কমিটি তৈরি করেছিলেন। নবীজি মনে করলেন আগুন জ্বালায়া মানুষকে নামাজের জন্য আহ্বান করা হয়, ঘন্টা বাজায়া মানুষকে নামাজের জন্য আহ্বান করা হয়, দব বাজায়া মানুষকে নামাজের জন্য আহ্বান করা হয়। এই শব্দগুলো কেমন কেমন যেন মনে হচ্ছে, এটা একটু পরিবর্তন করলে হয়তো ভালো হতো। আমার বন্ধুগণ, হযরত আবু বকর ছিলেন, হযরত ওমর ছিলেন, হযরত আলী ছিলেন, হযরত উসমান যুন্নুরাইন ছিলেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরত আব্দুর রব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এইভাবে করে এক নয় দুই নয় 14 জন সাহাবীকে নিয়ে আল্লাহর নবী ফয়সালা দিচ্ছেন যে কিভাবে নামাজের পদ্ধতি করা যায়। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, নবীজি সকলকে নাম ধরে ধরে ডেকে ডেকে বলছে, বলো বলো কি করলে নামাজের মাধ্যমে মানুষকে কি শব্দ দিয়ে ডাকা যায়? এইভাবে কেউ বলতে লাগলো আগুন জ্বালানো যাবে না, দব বাজানো হোক। কেউ বলছে দব বাজানো যাবে না, আগুন জ্বালানো হোক। কেউ বলছে আগুনও জ্বালানো যাবে না, দব বাজানো যাবে না, মানুষকে ঘন্টা বাজানো হোক। আমার বন্ধুগণ, নবীজি সেই দিন আলোচনা মুলতবি ঘোষণা করে দিলেন। আলোচনা মুলতবি হয়ে গেল।
এবার নবীজি সাহাবীরা বাড়িতে চলে গেলেন, সমস্ত সাহাবীরা ঘুমিয়ে পড়েছেন। এবার পরের দিন যখন মিটিং হচ্ছে, আমার বন্ধুগণ হযরত আবু বকর নবীদের দরবারে চলে গেলেন, ওমর নবীদের দরবারে চলে গেলেন, ওসমান নবীদের দরবারে চলে গেলেন, আলী কাররামাল্লাহু ওয়াজহু নবীদের দরবারে চলে গেলেন, হযরত বিলাল চলে গেলেন, আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। সব সাহাবীরা নবীদের দরবারে হাজির হয়ে পড়লেন। অমনটির সময় নবীজি হযরত আবু বকরকে বললেন, আবু বকর বলো তো কোন শব্দ দিয়ে মানুষকে নামাজের জন্য ডাকা যায়? সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ অমনটির সময় হযরত আবু বকর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজ ঘুমের মধ্যে এমন একটা স্বপ্ন দেখতে পেরেছি। হযরত আবু বকর এতটুকুন যখন নবীজিকে বলেছেন, নবীজি তখন আবু বকরকে বললেন, আবু বকর তুমি বসে যাও। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দাঁড়িয়ে গেলেন, ওমরও নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজ ঘুমের মধ্যে এমন একটা স্বপ্ন দেখতে পেরেছি। আমার নবীজি আবু বকরকে বললেন, হযরত ওমরকে বললেন, ওমর গো তুমি বসে যাও। এইভাবে করে চারি খলিফা যখন একই কথা বলতেছিল, আল্লাহর নবী বললেন, বসে যাও। এবার হযরত বিলাল দাঁড়িয়ে গেলেন, নবীদের কাছে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজ ঘুমের মধ্যে এমন একটা স্বপ্ন দেখতে পেলাম। এই স্বপ্নের মধ্যে আমারে জানানো হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই শব্দগুলো আযান দেওয়া হয়, এই শব্দগুলো আমাকে সম্বোধন করা হচ্ছে। নবীজি আবু বকরকে বললেন, বিলালকে বললেন, বিলাল রে কদ সাদ্দাকতার রুইয়া, তুমি সত্য বলেছো এবং যা দেখেছো তুমি সত্য দেখেছো। সুবহানাল্লাহ পড়েন। তুমি যে স্বপ্ন দেখেছো সত্য দেখেছো। আমি নবীজি আজকের রাতে আমাকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এই শব্দ দিয়ে মানুষকে নামাজের জন্য আহ্বান করা হবে। আমার বন্ধুগণ সেই দিন থেকে নবীজি বিলালকে বললেন, বিলাল রে আজ থেকে এই শব্দগুলো দিয়ে দিয়ে মসজিদে তুমি আযান দিবে। সুবহানাল্লাহ বলেন। তখনও কিন্তু আসসালাতু খায়রুম মিনান নাওম হয় নাই। তখন কিন্তু নামাজের আযানের মধ্যে, ফজরের আযানের মধ্যে এই শব্দ কিন্তু তখনও ছিল না। আমার বন্ধুগণ এই শব্দ কখন আসলো? বিলালের মর্যাদা আল্লাহ কত দূর নিয়ে গেছেন আমার প্রিয় ভাইয়েরা। এইভাবে করে করে বিলাল যখন আযান দিতেন, নবীজি এক সেকেন্ড পর্যন্ত বাড়িতে দেরি করতেন না, সঙ্গে সঙ্গে মসজিদে চলে যেতেন। সাহাবীরা মসজিদে যেতেন, নবীজির মুসাল্লায় দাঁড়িয়ে ইমামতি করতেন, সাহাবীরা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। বলেন, হযরত বিলাল আযান দিয়েছেন, সাহাবীরা মসজিদে চলে আসলো। সকল সাহাবীরা মসজিদে এসে হাজির হয়ে পড়েছেন, কিন্তু নবীজিকে দেখা যায় না। নবীজির আসতে দেরি হচ্ছে, কিন্তু দেখা গেল নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তখনও নবীজিকে মসজিদে পাওয়া যাচ্ছে না। আমার বন্ধুগণ সাহাবীরা হতাশ হয়ে পড়লেন, না জানি নবীজি অসুস্থ হয়ে পড়েছেন, যার কারণে নবীজি মসজিদে আসতে পারছেন না। সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন, আর নবীজির কোনো কিছু হলে বিলাল সহ্য করতে পারতেন না, কারণ বিলালের মুহাব্বত ভালোবাসা রাসূলের প্রতি অগাধ নিরুর ভাবে ছিল। আমার বন্ধুগণ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি আসতেছে না মসজিদে বলে হযরত বিলাল নবীজির হুজরার মধ্যে ঢুকে পড়লেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ হযরত বিলাল নবীজির হুজরা খানার মধ্যে ঢুকে পড়লেন। হযরত বিলাল নবীজির হুজরা খানার মধ্যে ঢুকে দেখতে পারলেন আমার আপনার প্রিয় হাবিব চাদরটা মুড়ি দিয়ে কত সুন্দর আরামে আরামে ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি আরামে ঘুমিয়ে পড়েছেন। হযরত বিলাল চিন্তা করলেন,
রাসূলের আরামের ঘুমকে আমি কেমনে হারাম করে দেই। এক পর্যায়ে হযরত বিলাল নবীদের শিহরে দিয়ে বসে পড়লেন আর নবীদের কানের কাছে এমন একটা শব্দ উচ্চারণ করলেন। বিলাল যখন নবীদের কানের কাছে উচ্চারণ করতে লাগলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার। বিলাল যখন এই আওয়াজ করেছেন আল্লাহু আকবার, নবীদের কানের কাছে যখন এই শব্দ দিয়ে আওয়াজ করেছেন, নবীজি সঙ্গে সঙ্গে ঘুম থেকে লাফিয়ে উঠলেন আর বলতে লাগলেন, বিলাল রে, বুঝতে পেরেছি নামাজের রক্ত চলে যাচ্ছে। আবার নবীজির সঙ্গে সঙ্গে ওযু করলেন, মসজিদ নববীর মধ্যে ঢুকে পড়লেন। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, বুঝতে পেরেছি আমার অপেক্ষায় সকলেই দেরি করছো, তোমরা হয়তো মন খারাপ করেছো। সাহাবীরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ করলে আমাদের ঈমান চলে যাবে। আমরা চিন্তায় পড়েছি, নবীজি হয়তো অসুস্থ হয়ে পড়েছেন, যার কারণে নবীজির আসতে দেরি হয়েছে। আমরা বেকুল হয়ে পড়েছি আপনার জন্য। ইয়া নবী আল্লাহ, নামাজ যখন শুরু করলেন, নামাজ যখন শেষ করা হলো, এমনটি সময় নবীজি সাহাবীদের কাছে বর্ণনা করতেছিলেন, ও সাহাবীরা, তোমরা ভালো করে শোনো, তোমরা ভালো করে শুনে নাও। আমার আজ নামাজে আসতে দেরি হয়েছিল বলে বিলাল যখন আমার হুজরার মধ্যে ঢুকে পড়েছিলেন, আমার শিয়রের কাছে এমন একটা শব্দ উচ্চারণ করেছিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। বিলাল যখন এই শব্দ উচ্চারণ করলেন, আমি তখন দেখতে পেলাম আল্লাহ পাকের আসমান থেকে জমিন পর্যন্ত অসংখ্য রহমতের ফেরেশতাগুলো বিলালকে সুস্বাগতম জানাচ্ছিল। সুবহানাল্লাহ পড়বেন না? আমার বন্ধুগণ, ও সাহাবীরা, তোমরা ভালো করে শুনে নাও, আজ থেকে যখন ফজরের আজান দেওয়া হবে, বিলাল গো, তুমি আজানের শেষের বাক্যের আগে তুমি আসসালাতু খায়রুম মিনান নাওম সংযোজন করে দিবে। আল্লাহু আকবার। সেই দিন থেকে ফজরের নামাজে বিলালের মুখ থেকে বের হওয়া শব্দ আজ শুরু হয়ে গেল। কিয়ামত পর্যন্ত বিলালের আওয়াজটা আজ মুয়াজ্জিনেরা ফজরের সময় উদ্ভাসিত করে দেয়। আমার প্রিয় ভাইয়েরা, বিলালের সম্মান কে দিয়েছিলেন? কথা বলেন, কে দিয়েছিলেন? আমার বন্ধুগণ, নবীজি যখন মিরাজে গমন করেছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে ভ্রমণ করে সিদরাতুল মুনতাহার একবারে বর্ডারের কাছে গিয়ে নবীজিকে হাজির করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে অপেক্ষা করুন, আল্লাহ পাক আপনাকে কুদরতি ব্যবস্থা দিয়ে আল্লাহর কাছে নিয়ে যাবে। কারণ এখানে এই বর্ডার অতিক্রম করার সুপারিশ আল্লাহ পাক আমারে দেন নাই, এটা অতিক্রম করার পাওয়ার আল্লাহ পাক আমারে দেন নাই। জিবরাইল আমিন আমার নবীজিকে একা একা রেখে গেলেন। আমার নবীজি তখন একটু ভয় পেতেছিলেন, ভীতি সংকুচিত হতেছিলেন। এমনটি সময় আমার নবীজির সম্মুখে মনে হচ্ছিল বিলাল আমার কাছে হেঁটে হেঁটে যাচ্ছে। আমার বন্ধুগণ, বিলালের কদম মোবারকের আওয়াজ শোনা যায়। নবীজি মিরাজ থেকে গমন করে যখন বিলালকে কাছে রেখে বলছে, বিলাল গো, তুমি দুনিয়াতে এমন কি আমল করো যে আল্লাহ পাক তোমার আমলের বিনিময়ে ওই আরশে আজিম পর্যন্ত তোমার সম্মান লিখে দিয়েছে। বিলাল তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো তেমন কোনো আমল নাই, আমি সব সময় ওযু করি আর নিজেকে আমি পবিত্র রাখি। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আসলে কি আমরা পবিত্র থাকি? অনেকে পায়খানা করেও জল খরচ করে না, এরকম মুসলমান আছে কিনা? দাঁড়িয়ে দাঁড়িয়ে পেটসাপ করে, নলবাতি বাই করে দেওয়ালে মারে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এদিক ওদিক বাড়ি মারে, পানি উনায় না, টিস্যু উনায় না, এরকম যেটা মুসলমান আছে কিনা? কথা বলেন, আছে কিনা? বর্তমান বাংলাদেশের মুসলমান তো
কে কোন দিকে দৌড়াচ্ছে তার কিন্তু হিসাব নাই, ঠিক কিনা বলেন? কে কোন দিকে দৌড়াচ্ছে। আর বাংলাদেশের মুসলমানদের মধ্যে কত আকীদা ঢুকে পড়েছে, সব খালি এদিক ওদিক দৌড়াচ্ছে, ঠিক কিনা বলেন? আসলে সত্য কিনা? বাংলাদেশে কিন্তু বর্তমান বাপের অভাব নাই, শুধু বাবার বাবা। কত যে বাবা আছে না ভাই? ল্যাংটা বাবা, দয়াল বাবা, সট বাবা, জট বাবা, কলকি বাবা, তারপরে তাবিজ বাবা, তালা বাবা, কত যে বাবার বাবা। আর বাংলাদেশের সেই মুসলমানরা সেই বাবার কাছে দৌড়ায়, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? নিজের বাপের ডাকে না, বাবার ডাকে। নিজের বাপে কোনদিন আঙ্গুর বেদানা খাওয়ায় না, বাবার দরবারে আঙ্গুর বেদানা নিয়ে যায়, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? তারপরে নামাজ নাই, কালাম নাই, সপ্তাহের পরে সপ্তাহ চলে যায়, কোনো গোসল নাই। মাসের পরে মাস চলে যায়, কোনো গোসল নাই। এমন মোষ রাখছে, মোষ একটা 6 দামাত, আর একটা কি সিরাজগঞ্জ মোড়, ঠিক কিনা বলেন? বিশাল বিশাল বাগা বাগা মোষ, মধ্যে আছে কলকি। এমন টানা টানে মনে হচ্ছে এই মুহূর্তে টানা ট্রাক্টরের ধোঁয়া ছাড়ছে, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? এরকম জাতীয় মুসলমান আমার দেশে আছে কিনা? কয় দয়াল চাচা কিবলা কাবা, আয়নাল কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর হু খাজা। আমি বলি ওর কলবের মধ্যে কুত্তর ছাতা, ঠিক কিনা বলেন? নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই। আমার আল্লাহ বলে, বান্দারে তুই যদি তোর কলবের মধ্যে আয়না বসাতে চাস, রাত যখন গভীর হয়ে যায়, ওযু করে যায় নামাজ বিছায় আমারে সিজদা কর, আমি আল্লাহ পাক তোর কলবের মধ্যে কোরআনের আয়না বসায় দেব। সুবহানাল্লাহ পড়বেন না? বর্তমানে এমনও পীর সাহেব আছে, পেট সাফ করে পানি নেয় না। এরকম পীর সাহেব আছে কিনা? পীর সাহেব যদি জিজ্ঞাসা করা হয়, কি ব্যাপার আপনি পেট সাফ করার পরে পানি নেন না কেন? এখন পীর সাহেব বলে, যেই পানির জন্য ইমাম হাসান হুসাইন এক ফোঁটা পানির জন্য কত হাহাকার করলো, পানির জন্য জীবন দিল, আমি সেই পানি আমার ওই জায়গায় কেমনে ঠেকাই? এরকম পীর সাহেব আছে কিনা? তার মানে ভন্ডের জাত, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তাগুলে মুসলমানের আজকে কোন দিকে দৌড়াচ্ছে? তারপরে কিছু আছে আল্লাহ নাই, বিল্লাহ নাই, ডাকে ল্যাংটা বাবা। কোন বাবা? কই কেউ ফেরে না খালি হাতে, বাবারে তোর দরবারে, কেউ ফেরে না খালি হাতে, ল্যাংটা চাচার দরবারে, ঠিক কেরা বলেন? আল্লাহ দন খাজাই দিয়া আল্লাহ গেছে খালি হইয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। এরকম মুসলমান আছে কিনা? আমার বন্ধুগণ, গানটা যদি এইভাবে বলতো, কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারে, জোরে কেউ ফেরে না খালি হাতে, মৌলা রে তোর দরবারে, চাইতে জানলে রাইনা কাঙ্গাল, চাইতে জানলে রাইনা কাঙ্গাল, মৌলা রে তোর দরবারে, কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারে। চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? এই পৃথিবীতে ভণ্ডের কাছে চাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, আমরা হক্কানি ওলির বিরোধিতা করি না, আল্লাহর হক্কানি ওলিদের আমরা শ্রদ্ধা করি, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বন্ডদেরকে আমরা সাইজ করতে চাই। এই বাংলাদেশে এমনও কিছু মুসলমান আছে, দেখবেন টোপলা টাপলি বান্ধা গরু ছাগল নিয়া, ঠিক কিনা বলে? টোপলা টাপলি বান্ধা গরু ছাগল নিয়ে এক রশি, কয় রশি?
আমার ভাইয়েরা এদিকে আছে নাকি? আমার বন্ধুগণ, দুঃখ লাগে, কষ্ট লাগে রে। নিজের বাবা কোনোদিন খাওয়ায় না, এরা শুধু দুনিয়া পাওয়ার জন্য যায়, ঠিক কেনা বলে। আর কি যে সাধকের গান গায়, ডুবু দিয়ে গেছি প্রেম দরিয়ায় বাহাবার দরবারে, গায়রে ডুব দিয়ে গেছি প্রেম দরবি বাবা, গায়রে নো বেরি পুতুল, বলেন আস্তাগফিরুল্লাহ। ডুবু দিয়ে গেছি প্রেম দরিয়ায় বাহাবার দরবারে, গায়রে ডুব দিয়ে গেছি প্রেম দরিয়ায় বাহাবার দরবারে। হক্ক হক্ক কি জিকির, তার মানে জিলিক থোয়ার জায়গা পায় না, ঠিক কিনা বলেন? জিকিরের বিধান আল্লাহ পাক কোরআনে দেন নাই ভাই, কথা বলেন, কথা বলেন। জিকিরের বিধান কোরআনে আছে না না? তাহলে জিকির করতে হবে সকাল সন্ধ্যা নামাজের মাধ্যমে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক না? আর নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, কয় দিনের আলো বড় আলো, রাতের আলো নিবাও রে ও বাবা। এ ভণ্ডামি কইছো কোথা থেকে, ঠিক কিনা বলেন? যুবক ভাইদেরকে বলছি খবরদার ওদিকে যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, আমি যে কথা বলতেছিলাম, এই বাংলাদেশের মুসলমানেরা কিন্তু কে কোন দিকে দৌড়াচ্ছে তার কোনো হদিস নাই, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আর এক গ্রুপ আছে দেখবেন কলকি টানে, গাঁজা টানে, মদ খায়, এরকম আছে কিনা? গাঁজা খায় আর গান গায়, কয় দয়াল রে গাজার নৌকা পাহাড় দিয়ে যায়, দয়াল গাজার নৌকা গায়রে পাহাড় দিয়ে যায়, বলেন আস্তাগফিরুল্লাহ। এরকম যাইতে মুসলমান আছে কিনা? কথা বলেন আছে কিনা? আজ মনে পড়ে যাচ্ছে এই সময় মাওলানা রেজাউল করিম কাউসারীর কথা। উনি বাস্তবতা নিয়ে, আধুনিকতা নিয়ে তিনি মানুষকে এই বিষয়গুলো তুলে ধরেছেন, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? তিনি হক কথা বলেছেন, সমাজে হক কথা বলতে গিয়ে তার অনেকে বিরোধিতা করেছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক তাকে উত্তম জান্নাতের মাকাম দান করেন, সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, আজ সমাজের দিকে তাকান, যাবেন কোন দিকে? শুধু জিনা, ব্যভিচার, রাহাজানি ভরপুর হয়েছে, গান বাজনা দিয়ে আজ তামসা শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? এই যে কয়েকদিন আগে শরীয়ত সরকারের নাম শুনেছেন, শরীয়ত সরকার একজন সাধক হিসেবে দাবি করে। এই বেটা, এই শয়তান বলা শুরু করেছে যে গান বাজনা কোরআনে জায়েজ আছে, আমি 50 লক্ষ টাকা আপনার বাজি ধরলাম, আপনারা গান গাবেন এবং ফেসবুকে দিবেন, ইন্টারনেটে দিবেন। কি বদমাইশি দেখেন! অথচ গান বাজনার কথা রাসূলের অসংখ্য হাদিস এবং কোরআনের মধ্যে নিষিদ্ধ রয়েছে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আর এই বদমাইশ বলছে যে গান বাজনা জায়েজ আছে। দেখি কি আছো, বাহাস করতে আসো, 50 লক্ষ টাকা পুরস্কার। তুমি বাংলার জমিনে কয়েকদিন পরে জুতো পেটা করে তোমার মতো শরীয়ত সরকারকে ওই বঙ্গোপসাগরে চুবানো হবে, ঠিক কিনা বলেন? জয় বলেন ঠিক কিনা? এমন উস্কানি গান বলছো, যুবকদের চরিত্র নষ্ট করছো গান গেয়ে গেয়ে। আর আমার দেশের কিছু মহল আছে, কিছু বুদ্ধিজীবী আছে, সেখানে নজর যায় না, নজর শুধু উল্টো দিকে। নজর কোন দিকে? নজর শুধু উল্টো দিকে, ওর দিকে নজর যাবে না। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মজনু নামে একজন লম্পট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে এই মজনু নামে একজন এই যুবক ধর্ষণ করেছিল, ঠিক কিনা বলেন? ধর্ষণ করেছে কিনা? আজ আপনার ফেসবুকে, ইন্টারনেটে দেখেছেন কি অবস্থা, দেখেন
এরকম অহরহ আজ পেপারের পাতা খুললেই জেনা, বেবিচার, হত্যা, লুণ্ঠন, রাহাজানি, তারপরে কি জোর যার, মুলকু মুল্লুক তার, পালকি যার, বউতার, এমন অবস্থায় সমাজে সৃষ্টি হয়েছে। সেদিকে নজর যাবে না। নজর কোন দিকে? নজর শুধু উল্টো দিকে। আমার দেশে কিছুদিন আগে টুপি দাড়ি দেখলেই জঙ্গি জঙ্গি জেকে, এরকম ছিল না ভাই? টুপি দাড়ি দেখলেই জঙ্গি জঙ্গি জিকির করত। এদের কিন্তু বর্তমান মুখে চুন কালি পড়েছে। আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছি, তিনি যখন বিবৃতি দিয়েছিলেন, তিনি যখন জাতির উদ্দেশ্যে ঘোষণা দিয়ে বলেছিলেন, আমরা মনে করেছিলাম মাদ্রাসায় পড়াশোনা করে গরিব মানুষের সন্তানেরা, ঠিক কিনা বলেন? আসলে সত্য কিনা? মাদ্রাসায় কিন্তু গরিব মানুষের সন্তানেরা বেশি পড়াশোনা করে, ধনীরা কিন্তু মাদ্রাসায় দিতে চায় না, ঠিক কিনা? ধনীরা মাদ্রাসায় দেয় কোনটা? যেটা একটা চোখ কানা, একটা হাত ভাঙা, একটা পাউলুলা, হাত দিবে এই দিক, হাত চলে যায় ওই দিক, ঠিক কিনা বলেন? নাক দিয়া শিকান পড়ে, এইগুলো মাদ্রাসায় দিয়ে আসে আর বলে কয় ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য দিয়ে আসলাম। সত্য কিনা বলেন? জোরে বলেন সত্য কিনা? ভাই একটু কথা মতো বলেন, এমনি তো লোক কম, আমার তো ওয়াজ যে হচ্ছে কিভাবে আল্লাহই জানে। আমার বন্ধুগণ, প্রধানমন্ত্রী বললেন, আমরা মনে করেছিলাম গরিব মানুষের সন্তানেরা মাদ্রাসায় পড়াশোনা করে, হয়তো তারা অর্থের প্রলোভনে পড়ে তারা জঙ্গি করতে পারে, কিন্তু আসলে তো দেখা যাচ্ছে তারা একটাও জঙ্গি না। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। প্রধানমন্ত্রী যখন এই বিবৃতি দিল, যারা জঙ্গি জঙ্গি জিকির করলো, এদের মুখে কিন্তু চুনকালি পড়েছে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? জঙ্গি যেগুলো ধরা পড়লো সব হলো নামি দামি কলেজ বিশ্ববিদ্যালয়, ঠিক কিনা বলেন? ওই ইংলিশ মিডিয়ার ছাত্র, ওই ইকোনমিক্সের ছাত্র, ওই কেমিস্ট্রির ছাত্র, ওই ফিজিক্সের ছাত্র, ওই পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, ওই খতত্ত্ব, ভূতত্ত্ব, মেরুতত্ত্বের ছাত্র, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আসলে কোরআনের জ্ঞান নিতে পারে নাই, আসলে শিক্ষা নিয়েছে কি হাট্টিমাটিম টিম, মাঠে পরে ডিম, ওরা শিখছে টুকুর আর ডিম, ঠিক কিনা বলেন? এই কবিতার কোনো ভিত্তি আছে? কথা বলেন আছে? মিথ্যাবাদী কবি মিথ্যা কবিতা লিখলো, সিলেবাসে ঢুকালো, আর আমার দেশের কমলমতি সেই সকল শিক্ষা কারখানায় এই শিক্ষাগুলো শিখলো। আমার বন্ধুগণ, সেখানে নজর যায় না, নজর শুধু টুপি আর দাড়ি, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, এখন কিন্তু কিছু মুসলমানের মুখে কিন্তু চুনকালি পড়েছে, যারা রাজাকার রাজাকার বলে জিকির করত, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? জামাতকে রাজাকার মনে করত, ঠিক কিনা বলেন? জামাতের নাম দিলে কিন্তু অনেকের কলিজা ছিদ্র হয়ে যায়, যায় কিনা? কারণ ওই যে দিচ্ছিস ওই গ্রুপ, কোন গ্রুপ? যাদের ইসলাম ভালো লাগে না, টুপি ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না। আমার বন্ধুগণ, এদের কিন্তু জিকিরে বন্ধ হয়েছিল। যারা শাহবাগে রাজাকার রাজাকার বলে চিল্লাচিল্লি করেছিল, খোঁজ নিয়ে দেখে ওরাই হলো নাতি রাজাকারের নাতিপুতি, ঠিক কিনা বলেন? ও ইমরান সরকার, কোথায় তুমি? কোথায় তোমার সেই চাপা? কোথায় রাজাকার রাজাকার বলে চিল্লাচিল্লি করেছিলে? ওই শাহবাগে নর্তকী মহিলাদেরকে নিয়ে রাতের পরে রাত কাটাইছো, আজ তোমাদের সোপা দেখা যায় না। ইমরান সরকারের দাদা হলো রাজাকার, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? রাজাকারের নাতিপুতি হয়ে রাজাকার রাজাকার বলে চিল্লাচিল্লি করেছো, হিসাব নিকাশ হয়েছে, রাজাকারের লিস্টি প্রকাশ হচ্ছে। আমরা কিন্তু খুশি, সরকারকে আমরা ধন্যবাদ দিয়েছি, ঠিক কিনা বলেন? যারা এই আওতায় পড়েছো, রেহাই পাবে না, বাংলাদেশ থেকে রেহাই পাবে না। রাজাকার রাজাকার বলে চিল্লাচিল্লি করেছো, জিকির করেছো, তোমরা খুশিয়ার হয়ে যাও। তোমাদের গলায় রাজাকার রাজাকার চিল্লাচিল্লি, আর সেই ফাঁসির রশি তোমাদের গলায় ঝুলবে ঝুলবে।
পার পাবা না। লিস্ট যদি হয়ে যায়, এই বাংলাদেশে অনেক লোক আছে চিল্লা চিল্লি করেছ, পার পাবে না, তোমাদেরকে ধরে ধরে ওই ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হবে, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? এখন কিন্তু রাজাকারের জেকের আবার বন্ধ হয়েছে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যত মক্কর চক্কর করো, যত কৌশল করো, আমি সব মক্কর তোমাদের জানি, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য বাংলাদেশে কত তামসা চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মহিলাকে, একজন ছাত্রীকে ধর্ষণ করলো মজনু নামে এই যুবক। আজ গোটা পেপার পত্রিকায় তছনছ, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আজ সমাজে জিনা ব্যভিচার আছে কিনা? কথা বলেন আছে কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, এই কোরআন যদি তোমরা তোমাদের ব্যক্তি, পরিবার, সমাজে যদি মানতে পারো, এই কোরআন যদি তোমরা তোমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে যদি মানতে পারো, তাহলে তোমাদের দুটি চিন্তা থাকবে না, তোমাদের উপকার হবে কয়টি? কথা বলেন কয়টি? আরো চিল্লা বলুন কয়টি? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন আল্লাহু আকবার। এই কোরআন যদি তোমরা তোমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে যদি মানতে পারো, তাহলে এক নম্বর উপকার হলো ফালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় থাকবে না। দুই নম্বর উপকার হলো ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তোমাদের কোনো চিন্তাও থাকবে না। আজ আমাদের সমাজে ভয় আছে কিনা? কথা বলেন আছে কিনা? চোরের ভয় আছে কিনা? ডাকাতির ভয় আছে কিনা? জিনার ভয় আছে কিনা? হত্যার ভয় আছে কিনা? লুণ্ঠনের ভয় আছে কিনা? দুর্নীতির ভয় আছে কিনা? গমচোরের ভয় আছে কিনা? মিথ্যা মামলার ভয় আছে কিনা? যে শুধু ভয় আর ভয়, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এত ভয় আর ভয়, তার মানে হলো আমরা সমাজে কোরআন মানতে পারি নাই, রাষ্ট্রে মানতে পারি নাই। বর্তমানে বাংলাদেশের শিক্ষার হার বেড়েছে না কমেছে? কথা বলেন বেড়েছে না কমেছে? এত শিক্ষা পেলাম, তারপরেও কিন্তু সমাজে অকারেন্স কমেছে না বেড়েছে? কথা বলেন বেড়েছে না কমেছে? আমার বন্ধুগণ, আজ ঘরে ঘরে শিক্ষা, ঘরে ঘরে এমএ পাস, বিএ পাস। আমার বন্ধুগণ, আজ থেকে 30 বছর আগেকার দিকে একটু লক্ষ্য করেন, 30 বছর পিছনের এদিকে একটু খেয়াল করেন। ওই জামানায় কিন্তু এত শিক্ষার হার ছিল না। 20% শিক্ষা ছিল কিনা তাও কিন্তু সন্দেহ আছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, ওই জামানার বাবারা মায়েরা কিন্তু এখনো বেঁচে আছে, অত শিক্ষা নিতে পারে নাই, কোন রকম নামটা লিখতে পারে। তারপরে দেখবেন ওই জামানার মায়েরা, বাবারা ফজরের নামাজের পরে প্রত্যেক বাড়ি বাড়ি থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজগুলো ভেসে আসে, ঠিক কিনা বলে? প্রত্যেক বাড়ি থেকে ফজরের নামাজের পরে কোরআন তিলাওয়াতের আওয়াজ ভেসে আসলো। কিন্তু বর্তমানে এত শিক্ষা পেলাম, বর্তমান ফজরের নামাজের পরে বাড়ি বাড়ি কোরআন তিলাওয়াতের আওয়াজ তো দূরের কথা, ফজরের নামাজের পরে আওয়াজ পাওয়া যায় সারেগামা পাদানিসা দাদা খালু কই কই হই সই রই রই, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? তাহলে শান্তি আসবে কোত্থেকে? আজ আমরা কোরআন ছেড়েছি, আজ মামার মায়েরা এখানে আছে, মাদের সম্পর্কে কিছু না বললেই হবে না, কিছু বলতে চাই। ও মায়েরা, প্রত্যেক বাড়ি বাড়ি থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ করবেন। নবীজি বলেছেন, যেই জায়গায় কোরআন তিলাওয়াতের আওয়াজ হবে, যেখানে কোরআন তিলাওয়াত হবে, সেই জায়গায় কোনোদিন আল্লাহর রহমত থেকে বঞ্চিত
হবে না, ওই জায়গায় কোনোদিন বিপদ মুসিবত হবে না, ওই জায়গায় কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার আসমান থেকে জমিন পর্যন্ত অগণিত নূরে সাকিন অবতীর্ণ হয়ে যায়। যেই বাড়িতে কোরআন তেলাওয়াত থাকবে অশান্তি আসবে না, অশান্তি দূর হয়ে যাবে। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিতে চাই আমার বন্ধুগণ। এই বাংলাদেশে অনেকে অনেক রকম কামাই কাজি করে, ঠিক কিনা বলেন? কেউ দুর্নীতি করে টাকার পাহাড় বানাচ্ছে, কেউ আবার সারাদিন মাথার গাম পায়ে ফেলে ফেলে অর্থ টাকা পয়সা কামাই করে কোনো মতে। আমার বন্ধুগণ, এই বাংলাদেশের সবচাইতে কম কামাই করে হলো মসজিদের ইমাম আর মুয়াজ্জিন, ঠিক কিনা বলেন? সবচাইতে কম কামাই হলো মসজিদের ইমাম আর মুয়াজ্জিনের, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, একজন মুয়াজ্জিন একজন ইমাম সাহেব মাসে বেতন পায় ৫,০০০ টাকা, কিন্তু লক্ষ্য করে দেখবেন এই ৫,০০০ টাকা কামাই করে কিন্তু সবচাইতে বেশি শান্তিতে আছে সেই ইমাম আর মুয়াজ্জিন। আমার বন্ধুগণ, অল্প কামাই আছে কিন্তু বরকত বেশি, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, শুধু বরকতই না, ইমাম মুয়াজ্জিনকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে ভালো রিজিকের ব্যবস্থা করে দেয়। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّن خَوْفٍ। যারা আমার ঘরের ভোজনা করে, যারা আমার ঘরের দাসত্ব করে, এদের কোনো চিন্তা থাকবে না, এদের কোনো প্রেশান থাকবে না, এদের কোনো অভাব থাকবে না, এদের কোনো প্রকার টেনশন নাই, অভাব নাই, অল্প কামাই কিন্তু বরকত বেশি, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একজন সচিব কামাই করে মাসে বেতন পায় ৮০,০০০ টাকা, আর ৬-৯ ঘুষকে কামাই করে ১০ লক্ষ টাকা, ঠিক কিনা বলেন? তাহলে মাসে কামাই কত? ১১ লক্ষ টাকা মাসে কামাই করে। একটু খোঁজ নিয়ে দেখবেন বরকত নাই বাড়িতে, শুধু খাই 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 খাই, থাকি থাকি যাই যাই, ঠিক কিনা বলেন? কোনো অশান্তি, শান্তি নাই, শান্তি নাই, কারণ ওই পরিবারে কোরআন নাই, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ছাত্র জীবনের কথাটাই বলতে বাধ্য হচ্ছে। এই জন্য আমি যখন কলেজে পড়াশোনা করি, সবে মাত্র অনার্স ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হলাম, আমি তখন চিন্তা করলাম কিভাবে পড়াশোনার খরচগুলো জোগাড় করা যায়। একটা মসজিদে মুয়াজ্জিনের চাকরি নিলাম, সুবহানাল্লাহ বলেন। এই মসজিদে আজান দেই, তখন বেতন পাই সবে মাত্র ৫০০ টাকা, আর একটা টিউশনি পড়াই, একটা ছাত্রকে পড়ায়, তখন পাই ২০০ টাকা। কামাই হলো মাসে ৭০০ টাকা কামাই আমার। কিন্তু আমি লক্ষ্য করেছি কামাই ৭০০ টাকা, মনে হচ্ছিল বরকত দিচ্ছে আল্লাহ পাক ৭,০০০ টাকার, বলেন সুবহানাল্লাহ। ওই টাকা দিয়ে পড়াশোনার খরচ করে করে তারপরেও কিন্তু মাসে মাসে টাকা বেঁচে যেত। মাকে কিছু টাকা দিতাম, আব্বাকে কিছু টাকা দিতাম। মা আব্বা বলতো, তুমি ছাত্র মানুষ, তুমি কেন আমাদেরকে টাকা দিচ্ছ? সুবহানাল্লাহ বলেন। মাকে বলতাম, মা দোয়া করো। বাবাকে বলতাম, বাবা দোয়া করো। বাবা আমাকে যদি খুশি করতে পারেন, কামাই যদি 10 টাকা করেন, 1 টাকা মাকে দেন আর 1 টাকা বাবাকে দেন, অবশ্যই আপনার জীবনে কোনোদিন টাকা পয়সার অভাব হবে না।